দেশজুড়ে কাটছে না গ্যাসের সংকট। চলমান এই সংকটে সাভারের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। আবাসিক ও শিল্প গ্রাহকদেরও দুশ্চিন্তা কাটছে না। বিস্তারিত জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রাসেল হোসেন। রাসেল, সাভারে গ্যাস সংকট এখন কেমন? এ বিষয়ে ফিলিং স্টেশন ও সিএনজি চালিত যানবাহনের চালকরা কি বলছেন? মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই একটি সিএনজি পাম্পে। আমি এই পাম্পটিতে সকাল থেকেই অবস্থান করছি। আমি দেখেছি যে ধামরাই যে 7টি ফিলিং স্টেশন রয়েছে তার মধ্যে 5টি বন্ধ রয়েছে পর্যাপ্ত চাপ না থাকায়। বর্তমানে আমি যে পাম্পটিতে রয়েছি সেটিতেও গ্যাস সরবরাহ বর্তমানে বন্ধ রয়েছে। প্রেসার না থাকায় তারা কিন্তু প্রেসার তুলছেন, যে কারণেই কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রয়েছেন। সেই সাথে কিন্তু লোডশেডিং এর একটি ভোগান্তি যুগ হয়েছে। মাঝে মধ্যে বিদ্যুৎ থাকছে না, যে কারণে তারা গ্যাস সরবরাহ নিতে পারছেন না। আমি যদি একটু কথা বলি একজন সিএনজি চালকের সাথে, আপনারা কত সময় এখানে এসে গ্যাস পেয়েছেন কিনা? আমরা রাত 4টার সময় এসেছি, এসে এখন ধরে গ্যাস পাইতেছি না। গ্যাসের সমস্যা করতেছে, বিদ্যুতের সমস্যা। এখন আমাদের মনে করেন বাঁচাটাই দায় হয়ে গেছে। এই দেশের নাগরিক হয়ে আমরা এখনো মনে করেন আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমরা গ্যাস পাইতেছি না। তাহলে আমরা কোথায় যাবো? আমরা এই যে লোন টোন তুলে মনে করেন কিস্তি ভাই মনে করেন আমরা গাড়িটা কিনছি। এখন আমরা সকালবেলা অফিস টাইমে একটু যাত্রীরা টান, এখন রাস্তায় বেড়াইলে এই অফিস টাইমে আমরা গ্যাস পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। আজকে 5 দিন যাবত কোনো গ্যাস নাই, লাইনে গ্যাসই নাই। যাও একটু পাই তাও মনে করেন অনেক সময়ের পর পাই। বুঝছেন, দেশে মনে করেন এখন আমাদের মনে করেন বাঁচাটাই দায় হয়ে গেছে। ধন্যবাদ। শুনছিলাম আমি আরেকজনের সাথে যদি একটু হলে, আপনি কতক্ষণ সময় অবস্থান করতে? রাত 3টার সময় আইছি, এখনো গ্যাস পাই নাই, বিদ্যুৎ থাকে না, আবার কারেন্ট বিল 2 থাকে 1 ঘন্টা, 5 ঘন্টা নাই। ধন্যবাদ। শুনছিলেন মুন্নি, চালকরা কিন্তু বলছিলেন একদিকে যেমন তাদের গ্যাস সংকট, অন্যদিকে কিন্তু বিদ্যুতের এই সমস্যার কারণে তারা গ্যাস সরবরাহ পাচ্ছেন না। সব মিলে বলা চলে যে ধামরাইয়ের যে নিম্ন আয়ের মানুষ রয়েছে সিএনজি চালকরা সবচেয়ে তারা বেশি বিপাকে রয়েছে। মুন্নি, হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গে থাকবেন গ্যাস সংকটের খবরাখবর নিয়ে ধামরাই থেকে মোহাম্মদ রাসেল হোসেন যুক্ত ছিলেন।